প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, এই শিক্ষাবিজ্ঞান থেকে গ্রুপ এর মান ৮-এর দুটি অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যারা এডুকেশন নিয়েছো, আশা করব আমার এই দুটো অধ্যায়ের প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো বা রেডি করে রাখো, এখান থেকেই তোমাদের কমন পড়ে যাবে। গ্রুপ এতে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয়। এই গ্রুপ এ পর্বে তোমাদের রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় তোমাদের শিখন, দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল, তৃতীয় অধ্যায় রয়েছে শিক্ষামূলক রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে রয়েছে অঙ্ক। যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্ক পারে না, তারা প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকেই উত্তরটা করার চেষ্টা করে। আশা রাখছি এই প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের সামনে টোটাল 60টি প্রশ্ন তুলে ধরব। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তা শুরু করে যাক আজকের এই আলোচনা। প্রথম অধ্যায় শিখন, মান ৮। শিখনের এই চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটি হলো, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা আসবেই, ভালো করে তোমরা তৈরি করবে। চতুর্থ যে প্রশ্নটি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পড়বে। চতুর্থ প্রশ্নটি, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। আরেকটি প্রশ্ন দিচ্ছি, এটা তোমরা দেখে নিও। পঞ্চম যে প্রশ্নটি, সেটি হলো আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তা এই ছিল প্রথম অধ্যায়ের 5টি প্রশ্ন। প্রথম 3টি প্রশ্ন খুব ভালো করে পড়তেই হবে, বাকি 2টি কোশ্চেন রেডি করে রাখবে তবুও। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে মান 8-এর 3টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল, এই অধ্যায়ের মান 8-এর প্রথম প্রশ্ন, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্নটি। তৃতীয় যে প্রশ্নটি, সেটি হলো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 3টি প্রশ্নই রয়েছে, তোমরা ভালো করে এই 3টি প্রশ্ন তৈরি করবে। আশা করছি তোমরা বাড়িতে এই প্রশ্নগুলি তৈরি করবে। শীঘ্রই আমি তোমাদের জন্য আরও নতুন নতুন বিষয়ের ভিডিও নিয়ে হাজির হব। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবে, আর কোন বিষয় সম্পর্কে ভিডিও চাই সেটাও বলবে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।